আমরা ডিসপ্লে স্পেসিফিকেশনে প্রায় দেখি 60 হার্জের ডিসপ্লে, 100 হার্জের ডিসপ্লে, আবার দেখি 144 হার্জের ডিসপ্লে। এগুলো আসলে রিফ্রেশ রেট। আর এই রিফ্রেশ রেট জিনিসটা আসলে কি, আর এটা বেশি হলে ডিসপ্লে কোয়ালিটিতে কিরকম চেঞ্জ দেখা যায়, এটা নিয়ে আজকে ইনডেপথ আলোচনা করব, যাতে ডিসপ্লে চুজ করতে গেলে আপনার কোনো কনফিউশন না থাকে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আগে জানি রিফ্রেশ রেট কি। রিফ্রেশ রেট মানে হলো একটা ডিসপ্লে প্রতি সেকেন্ডে কতবার ইমেজ আপডেট বা রিফ্রেশ করে। এটা মেজার করার ইউনিট হচ্ছে হার্জ। আপনার ডিসপ্লে যদি হয় 60 হার্জের, এর মানে হলো আপনার ডিসপ্লে প্রতি সেকেন্ডে 60 বারের মতো নতুন ইমেজ দেখাচ্ছে। একটা টাইমিং সাইকেল দিয়ে বোঝালে 1 সেকেন্ডে 60টা ফ্রেম দেখাচ্ছে। এটা অনেকটাই ফ্রেম রেট বা এপিএস এর মতোই। রিফ্রেশ রেটের মাধ্যমে বোঝা যায় আপনার ডিসপ্লে কতটা স্মুথলি কোনো মুভমেন্ট বা অ্যাকশন শো করতে পারবে। আপনার ডিসপ্লেতে যদি বেশি রিফ্রেশ রেট থাকে, তাহলে আপনি যে কোনো ভিজুয়াল এক্সপিরিয়েন্সে পাবেন স্মুথ স্ক্রলিং, ল্যাগ ফ্রি মোশন, কম মোশন ব্লার, থাকবে না কোনো স্ক্রিন টিয়ারিং, যেটা আপনার চোখের কমফোর্টনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি অনেকক্ষণ ধরে গেম খেললে, হাই রেজলিউশনে ভিডিও দেখলে, ভিডিও এডিটিং করলে, ব্রাউজিং এ হাই স্পিডে স্ক্রলিং করলে রিফ্রেশ রেটের ডিফারেন্সটা আপনার চোখে পড়বে। এখন রিফ্রেশ রেট কিভাবে কাজ করে? আচ্ছা, আমরা জানি একটা ডিসপ্লে প্যানেলে থাকে বিলিয়ন বিলিয়ন পিক্সেলস। যখন আমরা ডিসপ্লেতে একটা ভিডিও দেখি, তখন স্ক্রিনের একদম বাম কোণা থেকে শুরু করে ডান কোণা পর্যন্ত লাইন বাই লাইন স্ক্যান করে একটা ফ্রেম বা ইমেজ ক্রিয়েট করে। এই জিনিসটাকে বলে রেস্টার স্ক্যানিং। স্ক্রিন একেবারে পুরো স্ক্যান করে সব পিক্সেলকে নতুন ডেটা দিয়ে আপডেট করে। তো একটা 60 হার্জের মনিটরের ক্ষেত্রে 1 সেকেন্ডে এটা 60 বার স্ক্যান করে ফ্রেম চেঞ্জ করে। আবার 100 হার্জের ডিসপ্লেতে 1 সেকেন্ডে এটা 100 বার ঘটে। আচ্ছা, কোন রিফ্রেশ রেট আসলে কোন ক্যাটাগরি ইউজারদের জন্য বেটার? 60 হার্জ বেসিক ইউজার, ব্রাউজিং, অফিস ওয়ার্কস। 90 to 120 হার্জ মিডিয়াম ইউজার, গেমিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং। 165 হার্জ একদম প্রফেশনালদের জন্য, যারা ডিসপ্লে থেকে হাই পারফরমেন্স চান। কিউবিটসের ল্যাপটপ সিগমা X2 তে আছে 165 হার্জ রিফ্রেশ রেট। তাহলে বুঝতে পারছেন এই ডিসপ্লেটা কাদের জন্য। বাংলাদেশের গেমিং ল্যাপটপগুলোতে আমরা সচরাচর 144 হার্জের ডিসপ্লে দেখে থাকি, বাট 165 হার্জের ডিসপ্লেওয়ালা বাংলাদেশের একমাত্র ল্যাপটপ সিগমা X2। একদম বাজেট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 56,000 টাকায়। সিগমা X2 তে ইউজ করা হয়েছে QHD IPS প্যানেল, অর্থাৎ এটা একটা 2K ডিসপ্লে। যাই হোক, VA প্যানেল, TN প্যানেলে কিন্তু অনেক হাই রিফ্রেশ রেট থাকে, বাট কালার অ্যাকুরেসি কিন্তু বেটার পাওয়া যায় না। তাই হাই রিফ্রেশ রেটের সাথে যদি আপনি অ্যাকুরেট কালার রিপ্রোডাকশন পেতে চান, তাহলে আপনাকে IPS প্যানেল চুজ করতে হবে। আবার কিন্তু ওয়াইড ভিউইং অ্যাঙ্গেলও পাওয়া যায়। তাহলে আজকে আমরা জানলাম রিফ্রেশ রেট জিনিসটা আসলে কি, আর রিফ্রেশ রেট বেশি থাকলে আপনার ডিসপ্লে কোয়ালিটিতে কেমন ইম্প্যাক্ট পড়ে। যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কিউবিটসের যে কোনো ল্যাপটপ বা মিনি পিসি সম্পর্কে জানতে ভিজিট করুন qubits.io। তাহলে আজকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।